রমজানের অন্যতম একটা ইবাদত হচ্ছে নিজে রোজা রাখবো, ইফতার করব, অন্যকে ইফতার করাবো। তো ইফতার করালে ফায়দা কি? এই হাদিসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান ফাত্তারা ফীহি সাইমান, যে ব্যক্তি কোন একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। যে অন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করালো তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি, রোজাদার ব্যক্তি যতটুকু রোজা রাখার কারণে সওয়াব পেয়েছে, ওই ইফতার করানো ব্যক্তিকে আল্লাহ তার সমান সওয়াব দিবেন। মিন গায়রি আইয়ুনকাসা মিন আজরিহি শাইউন, ওই রোজাদারের সওয়াবের মধ্যে বিন্দু পরিমাণও কমতি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি অন্যকে ইফতার করালেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবেন, আপনাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিবেন। যাকে ইফতার করিয়েছেন তিনি যতটুকু সওয়াবের মালিক হয়েছে, আল্লাহ তত সমপরিমাণ আপনাকেও সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহ হাযা সাওয়াব, সাহাবীরা বলেন, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতিরুস সাইম, ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরিব, আমরা তো অসহায় দরিদ্র, নবী গো মানুষকে ইফতার করানোর মতো আমাদের সেই সামর্থ্য নাই, আমাদের সেই ক্যাপাসিটি নাই, সেই সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি এই সওয়াবের অর্জনের সেই সুবিধা কি পাবো না? এই সওয়াব কি আমরা অর্জন করতে পারবো না? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানি জবানে বলেন, ইউতিল্লাহু হাযা, আল্লাহ তাকেও এই সওয়াব দান করবেন, এই সওয়াব দান করবেন। হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন একজন রোজাদারকে ইফতার করিয়েছে, আলা মাযকাতি লাবানিন, এক ডুক দুধ দিয়ে, অথবা আও তামরাতিন, অথবা একটা খেজুর দিয়ে, আও শারবাতিন মিন মাইন, অথবা পানির শরবত দিয়ে কোন একজন রোজাদারকে যদি ইফতার করায়, আমার নবী বলেন আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, রোজাদারের সম পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এরপর আমার নবী বলেন, ওয়ামান আসবাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আর যে পরিতৃপ্তি সহকারে একেবারে সন্তুষ্ট চিত্তে কাউকে যদি ইফতার করায়, আমার নবী বলেন তাকে আমার হাউস থেকে তথা হাউজে কাউসার থেকে এমন পানি পান করানো হবে, যেই পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কখনো পিপাসা লাগবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সেই মন মানসিকতা দান করুন।